ভীষণ মজাদার একটা চাইনিজ রেসিপি, চিলি চিকেন অনিয়ন। খুবই অসাধারণ একটা রেসিপি, খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা হয়, খেতে ভীষণ মজা লাগে। পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নূর আয়েশাস টাইনি ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। ঈদের আগে করে এই রেসিপিটি তৈরি করেছি। সবার গরুর মাংস খেতে খেতে কিন্তু অনেক অনীহা চলে আসবে, তাই আপনারা চাইলেই চটপট করে এই চিলি চিকেনটা রেডি করে খেতে পারেন। এমনিও খাওয়া যায় বা পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। আমি মুরগির বুকের মাংস পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি দেখে বুঝতে পেরেছেন। এটা কম বেশি সবাই পারবেন, সবাই পারে। আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি সস মিশাবো এই স্লাইস করা মাংসের সাথে। 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। এরপরে বারবিকিউ সস দিব। বারবিকিউ সসটা অপশনাল, আমি একটু স্বাদ বাড়ানোর জন্য বারবিকিউ সসটা দিয়েছি। যাদের হাতের কাছে বারবিকিউ সসটা থাকবে না, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে থেতু করা রসুন দিয়ে দিলাম। আপনার রসুন বাটাও দিতে পারেন। থেতু করে দিলে ইনস্ট্যান্ট সেটার ঘ্রাণটা খুব ভালো আসে। আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি ওয়েস্টার সসও দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা কোনো কারণে স্কিপ হয়েছে মনে হচ্ছে। এটাতে অবশ্যই ওয়েস্টার সস দিতে হবে। লবণের পরিমাণটা একটু সাবধানে দিবেন, যেহেতু এখানে সয়া সস ব্যবহার করা হয়েছে, তাই লবণটা একটু চিন্তা করে দেওয়াটা ভালো। যদি লবণ বেশি হয়ে যায় তাহলে খেতে একদম ভালো লাগবে না। এরপরে এক টুকরা স্লাইস করে লেবুর রস চেপে দিলাম। এখানে 1 টেবিল চামচই হবে লেবু রসটা। এরপর ভালোভাবে ম্যারিনেট করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো। মাংস রেস্টে থাক। এরপর আমি ক্যাপসিকাম সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ আর মাশরুম, আমি এখানে ক্যানের মাশরুমটা ব্যবহার করছি। আপনারা চাইলে ফ্রেশ মাশরুমটা ব্যবহার করতে পারেন, তবে হাতের কাছে বটম মাশরুমটা ক্যানেরটাই পাওয়া যায়, তবে খেতে কিন্তু ভালোই লাগে। আপনারাও ক্যানের মাশরুমটা ব্যবহার করে দেখতে পারেন। সচরাচর কিন্তু বটম মাশরুমটা ক্যানেরই পাওয়া যায়। প্রিয় দর্শক, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর একটু যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি যখনই রেসিপি দিব আপনার কাছে চলে যাবে, আপনিও মজার মজার রেসিপিটি দেখে নিতে পারবেন। এরপরে ম্যারিনেট করা মাংসটা তেলে ফ্রাই করব। বেশি ফ্রাই করব না, সামান্য ফ্রাই করব। এক পাশে আমার মাংসটা ফ্রাই হচ্ছে, আরেক পাশে আমি আরেকটা ননস্টিকের প্যান দিয়ে এখানে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা আপনারা চাইলে আরেকটু কুচি কুচি করতে পারেন, তবে আমার মনে হয়েছে একটু আস্ত থাকলে খেতে ভালো লাগবে। এরপর
আমি কেটে রাখা ক্যাপসিকাম আর মাশরুমটা দিয়ে দিব। মাশরুম আর ক্যাপসিকাম দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করলাম। একটু সতে হয়ে যখন আসবে তখন সামান্য একটু গোলমরিচ দিব আর ভেজে রাখা মাংসটাও দিয়ে দিব। সব কিছু মিলিয়ে আর একটু ভালোভাবে ফুল আঁচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব। প্রিয় দর্শক, আমার চিলি চিকেন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই ছোট্ট করে একটা মন্তব্য করে যাবেন। এরপর আমি সামান্য ওয়েস্টার সস, 2 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার চুলার জালটা কিন্তু ফুল করা আছে, হাই করে রাখা আছে। এরপর আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিব আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আসলে কুচি করা না, একটু বড় করে স্লাইস করা। সব কিছু ভালোভাবে হাই হিটে রান্না করে নামিয়ে নেব। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।